আপনার পারফরমেন্স নিয়ে অনেক ধরনের প্রশ্ন কথা আলোচনা সমালোচনা, বিশেষ করে বীরেন্দ্র সেবাগ তার একটা কমেন্ট খুব আলোচনা হয়েছে। সাকিব আল হাসান বলছে নাকি সে শোয়েবাগকে চেনে না, বিশাল একটা ভাব নিচ্ছে। একটা ম্যাচে 50 মেরে দিয়েছে, তো নিজেকে অনেক বড় খেলোয়াড় ভেবে নিয়েছে, অনেক সেরা অলরাউন্ডার। আর বাংলাদেশিদের তার পেছনে ছুটে বেড়াচ্ছে যে হ্যাঁ একটা 50 হয়ে গেছে 20 বছর পর, চলো এবার বাপকে নিয়ে একটু লাফালাফি করি। সাংবাদিক সম্মেলনে সাকিব আল হাসানকে জিজ্ঞেস করা হয় যে শোয়েবাগ আপনার ব্যাপারে কী বলেছে, সেটা আপনি কী বলতে চেয়েছেন, এবং সে সঙ্গে সঙ্গে ভাবা যায় শোয়েবাগকে বলে কে সে চিনেই না। আরে বাঞ্চর সাকিব আল হাসান, বাপ রে তোর বাপ, বুঝলি? সাকিব আল হাসান, বীরেন্দ্র শোয়েবাগ হচ্ছে তোর বাপ, বুঝলি? বাপের হাতে প্যাটার্ন খেয়ে ভুলে গেছিস? 2011 সালে বিশ্বকাপে প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে কি থাপানি না দিয়েছিল শোয়েবাগ? 175 রানের একটা ইনিংস খেলেছিল তোদের বিরুদ্ধে, ভুলে গেছিস? নাকি সে আবার এসে তোর পেছনে ঢুকে দেবে বড় মাছ? তখন বুঝতে পারবি শোয়েবাগ কে। সেটা অলরাউন্ডার, বাল ছেড়ে তুই অলরাউন্ডার, তোর কোনো কাজ নাই। ওই কমার সময় টিম পেলে একটা 50 মিনিট সাটার পেছনে লেগে থাক কুত্তা গালা, যে বাংলাদেশি কুত্তা আছে না, তারা ঘেউ ঘেউ করতে থাকে তোর হয়ে, আর তুই ওখানেই বেশি পাবলিসিটি পাস। ভারতের কাছে কিচ্ছু না, তোর মতো অলরাউন্ডার আমাদের ভারতে এলে গলি গলিতে পড়ে পায়, বুঝলি? পায়ের তোলে পড়ে থাকে তোর মতন অলরাউন্ডার, বিশ্ব সেরা অলরাউন্ডার তুই হলে একটা, যে কিন্তু কিচ্ছু ছিটতে পারে না। একটা কমা টিম পেয়ে নিয়েছিস বলে খুব নিজেকে অনেক মহান ভাবছিস, একটা হাফ সেঞ্চুরি করে দিয়েছিস বলে খুব মহান ভাবছিস। জানিস শোয়েবাগের সেঞ্চুরি, ডবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি সব কিছু আছে, তোর কী বালা আছে? সালা বাঞ্চর সাকিব আল হাসান, খেলার কোনো ঢং নেই, শুধু একটা কমা টিম পেলে 50 মেরে দেওয়ার পেছনে কুত্তালে ঘেউ করতে লাগবে বাংলাদেশে।